कथामृतं तप्त जीवनं कविभिरीडितं कल्मषाहुपं श्रवणमङ्गलं श्रीमदाततं भूपि गृहन्ति ये भरिदा जनाः। ठाकुर मा स्वामीजीके आमार प्रणाम। आरकेएम रिमी यूट्यूब एवं आरकेएम रिमी फेसबुके सकल भक्तदेरके आमार आंतरिक नमस्कार जानाई। आज अत्यंत शुभ पवित्र एकटी दिन, आमादेर मतन साधारण मानुषके उद्धार करार दिन। आज 12 मार्च मंगलवार। आज भगवान श्री रामकृष्ण देवेर 189तम शुभ जन्मतिथि आमादेर रामकृष्ण मठ मिशने पालित होच्छे सारा दिन व्यापी। आमरा एतदिन धरे भगवान श्री रामकृष्ण देवेर अमृत कथा ठाकुर मा स्वामीजीर जीवनी आमरा पाठ करे एसेछि। आज एकटी अत्यंत शुद्ध पवित्र दिन। आज ठाकुरेर स्मरण मननेर दिन। आज केन भगवानके तो सब समय डाका जाय, आजकेर दिने तिनि এই তিথিতে তিনি এই ধরাধামে এসেছিলেন বলে তাই আজকের দিনটা আমাদের কাছে একটি বিশেষ দিন। কিন্তু ঠাকুর মা স্বামীজি তাদের দিন কিন্তু প্রতিদিনই। আসুন আমরা ঠাকুরকে আজকে স্মরণ করি। আমরা এতদিন ধরে আমরা ঠাকুরের অমৃত কথা নানান রকম পাঠ করছি। আজকে আমরা জানব রামকৃষ্ণ নামের অর্থ। রামকৃষ্ণ নামের অর্থ শব্দের বা নামের সঙ্গে অর্থের নিত্য সম্বন্ধ। अर्थ दुई प्रकार, शब्दार्थ और मर्मार्थ। रामकृष्ण नामेर शब्दार्थ रामकृष्ण रूप देहधारी मानुष विशेष। ठाकुर मानुष शरीर धारण करे एसेछेन। यदि ठाकुर मानुष शरीर धारण ना करतेन ताहले आमरा कि भाबताम ओई तो भगवान उपरे थाके खाय दाय राजार मतन, ओ आर आमादेर कि काजे लागबे, स्वर्गे थाके। आबार भगवान यदि कोनो लीला ना देखातेन, शुधुमात्र मानुषेर मतन ठाकुरेर असूख करছে, ठाकुरेर जीर्ण शीर्ण शरीर, ठाकुर आमादेर मतन खाচ্ছে, ताहले आमरा हयतो ठाकुरके जानते पारताम ना, उपलब्धि करते पारताम ना। तखन कि भाबताम जे ठाकुर तो आमादेर मतन देह धारण करे एसेछेन, एर आर कि महिमा आछे। ताई आमरा आजके जानबो रामकृष्ण नामेर अर्थ। इनि क्षुदिराम ओ चंद्रामणिर पुत्र, दक्षिणेश्वरेर मंदिरेर पूजारी इत्यादि। और रामकृष्ण शब्देर मर्मार्थ तिनि सच्चिदानंद स्वतंत्र ईश्वर अवतार वरिष्ठ। नाम जपकाले अर्थेर बोध होले नामेर गुरुत्व विशेष भावे उपलब्धि हय एवं भितरे आनंदও हय। काशीर एक ख्यातनामा पंडित सन्यासी स्वामी भागवतानंद गिरी श्रीरामकृष्ण शताब्दी उपलक्षे रामकृष्ण नामेर गुणार्थ उल्लेख करेन। এই রামকৃষ্ণ নাম সাধারণ দৃষ্টিতে শুনিতে ছোট বলিয়া মনে হয়, কিন্তু বিচার দৃষ্টি দ্বারা দেখিলে ইহাতে বড়ই রহস্য ভরা রহিয়াছে। দেখা যায় যথা রমন্তে যোগনে হস্মিনীতি রামঃ কর্ষতি ভোগার্ণং দুঃখং পাপং মনো বেতি কৃষ্ণঃ। যোগীজন যাহাতে রমণ করেন তিনি রাম, এবং যিনি ভক্তগণের দুঃখ বা পাপ আকর্ষণ করিয়া নষ্ট করিয়া দেন অথবা স্বীয় ভক্তগণের মন নিজের দিকে আকৃষ্ট করিয়া স্বীয় ভক্তিতে তল্লীন করিয়া দেন তিনি কৃষ্ণ। শ্রীরাম ও শ্রীকৃষ্ণ ভূভার দূর করিবার জন্য তত্ত্বযুগে অবতীর্ণ হইয়াছেন। তাহাদের উভয়েরই একত্র সমাবেশ ইদানিং এই রামকৃষ্ণ নামে রহিয়াছেন। রাম নামে বহু রহস্য আছে। যখন রাজা দশরথের গৃহে রাম অবতার রূপে ধারণ করিলেন তখন রাজা কুলগুরু মহর্ষি বশিষ্ঠকে ডাকাইয়া আনিয়া বলিলেন, হে গুরু, এই বালকের নামকরণ করুন। বশিষ্ঠজি রাম এই রূপ ছোট একটি নাম রাখিয়া দিলেন। তখন দশরথ ও মন্ত্রীগণ বলিলেন যে এ তো অতি ক্ষুদ্র নাম, কোনো ডবল নাম হওয়া চাই, যে নাম রাজ চক্রবর্তীর পুত্রের যোগ্যানুযায়ী হইতে পারে। বশিষ্ঠজি বলিলেন, হে রাজন, রাম নামের মহিমা আপনি জানেন না, শুনুন। রাম শব্দে যে রা অক্ষর আছে তাহা হইল নম নারায়ণায়। এই যে সুপ্রসিদ্ধ বৈষ্ণব মন্ত্রের প্রাণ, ইহা হইতে রা অক্ষর পৃথক করিলে নম নারায়ণা এইরূপ হইয়া যায়। র এই জন্য মূর্ধন্য হইয়া থাকে, ইহা ব্যাকরণের নিয়ম। ইহার অর্থ হয় রূপ রসাদি বিষয়কে নমস্কার। এরূপ অনর্থ রা অক্ষরের পৃথক করণ দ্বারা হইয়া যায়। এই প্রকার রাম শব্দের মকার ও নমঃ শিবায় মন্ত্রের জীবন। রামের মকার নমঃ শিবায়তে প্রবিষ্ট রহিয়াছে নমঃ শিবায় হইতে ম পৃথক করিলে অর্থের অনর্থ হইয়া যায়। নমঃ শিবায় মন্ত্রের অর্থ হইল কল্যাণ স্বরূপ শিবের জন্য প্রণাম। কিন্তু
বা অশিবের জন্য এই প্রকারে বশিষ্ঠ যে রাম নামের রহস্য বুঝাইয়া দিলেন, তখন দশরথ অত্যন্ত প্রসন্ন হইলেন। ওই রাম নাম শ্রীরামকৃষ্ণের নামের মধ্যে রহিয়াছে। আমরা যারা গুরুমন্ত্র দীক্ষা নিয়েছি, আমাদের শ্রী গুরুদেব যিনি মন্ত্র দিয়েছেন, আমাদের সেই মন্ত্রের মধ্যে সবটুকুই আছে, কৃষ্ণও আছে, রামও আছেন, আমাদের যে ঠাকুরমা স্বামী যে মন্ত্র আপনারা জানেন। তো এই যে আমরা বারবার যখন আমরা আমাদের গুরু নিশ্চিত মন্ত্র যখন জপ করি, তার ফলটা কি হয়? তার ফলটা এটাই হয়, ঠাকুরের মধ্যে কি ছিলেন? ঠাকুরের মধ্যে ছিল ত্যাগ, পবিত্রতা। শ্রী শ্রী মা বলছেন আমাদের ঠাকুর ছিলেন ত্যাগের বাদশা। আমরা কথায় কথায় বলি না যে তুমি ওই কাজটায় খুব ফাস্ট, হয়তো কেউ ভালো সাঁতার জানে, হয়তো বা কেউ ভালো লিখতে জানে, তো আমরা বলি যে তুমি ওই কাজে ফার্স্ট। তাহলে আমাদের ঠাকুর ভগবান শ্রী রামকৃষ্ণদেব কিসে ফার্স্ট ছিলেন? তিনি ফার্স্ট ছিলেন ত্যাগে। তার যে ত্যাগ, তার যে পবিত্রতা, সেটি কিন্তু সত্যি চোখে পড়ার মতন। আমরা ঠাকুরের কিছু উপদেশ আমরা আমাদের জীবনে পালন করব। সেটি কিরকম? আজকে যেটা আমরা পালন করব, দীক্ষাকালে নয়, ঠিক আমি বেলুড় মঠে গেছিলাম, আমার শ্রী গুরুদেব এটি দিয়েছিলেন। তো বলেছিলেন যে এখান থেকে আমরা ঠাকুরের উপদেশগুলো কিভাবে নিজের জীবনে কাজে লাগাতে পারি। সেখান থেকে আমি আমাদের ভক্তদের জন্য, আমার আজকে যেহেতু একটি বিশেষ দিন, অবশ্যই ঠাকুরের কথা আমরা শুনবো, আমরা বলবো, আমরা জানবো, যাতে আমাদের অবশ্যই কল্যাণ হয়। এই মায়ার জগৎ, এই সংসার থেকে যাতে আমরা প্রকৃতই মুক্তি লাভ করতে পারি। আমরা আজকে পাঠ করব ঠাকুরের কিছু উপদেশ, যেটি আমরা পাঠ করব। কারণ হচ্ছে এই উপদেশগুলো যদি আমরা একটাও নিজের জীবনে ফলাবার চেষ্টা করি বা ফলাই, তাহলে কিন্তু আমাদের জীবন পরিবর্তন হবেই। একটা কথা জানতে হবে, সাধারণ মানুষ মানুষকে চিনতে পারে না। কথামৃত থেকে একটা ছোট্ট গল্প বলি। একটা পুকুরের ধারে, আপনারা জানেন যারা কথামৃত পড়েন, পুকুরের ধারে একটা হীরের টুকরো পড়েছিল, একটা হীরের পাথর পড়েছিল এইরকম। সবাই আসছে ওটাকে পা দিয়ে মুছে, মানে পাথরটায় পা ঘষে চলে যাচ্ছে সবাই। একজন জহরি আসলো, সে জানতে পারলো যে এটি একটি খুব মূল্যবান হীরে, সে সেটিকে নিয়ে গেল। আমাদের মনুষ্য জীবনেও আমাদের জানতে হবে যে মূল্যবানটা কি? ভগবান। ভগবানকে জানলে কি হয়? ভগবানকে জানলে আমাদের দেহ যন্ত্রণা কমে যায়। দেহ যন্ত্রণা মানে শুধু অসুখ বিসুখ না, আমরা সংসারে দুঃখ পাচ্ছি, কষ্ট পাচ্ছি, অপমান সহ্য করছি, তা এই যখন আমরা ঠাকুর মায়ের জীবনী আলোচনা করছি, তাদের থেকে যখন আমরা কিছু শিখতে পাচ্ছি, সত্যি সত্যিই কিন্তু ঠাকুর আমাদের সেই কষ্টগুলো কমিয়ে দেন। আজকে আমরা ঠাকুরের কিছু মূল্যবান উপদেশ আজকে শুভ দিনে আমরা পাঠ করব। বাবা, জানো তো, ঠাকুরের জগতের প্রত্যেকের উপর মাতৃভাব ছিল। সেই মাতৃভাব জগতে বিকাশের জন্য আমাকে এবার রেখে গেছেন। আমি সত্যিকারের মা, গুরুপত্নী নই, পাতানো মা নয়, কথার কথা মা নয়, সত্য জননী। এটি মা বলছেন। এবার আমরা প্রথমে মা থেকে শুরু করলাম, আমরা ঠাকুরের যাই। ঠাকুরের উপদেশ, যেহেতু আজকে ঠাকুরের শুভ জন্মতিথি, আমরা ঠাকুরেরটাই একটু বেশি করে পাঠ করব। ঈশ্বরলাভই মনুষ্য জীবনের উদ্দেশ্য। চাঁদা মামা যেমন সব শিশুর মামা, তেমনি ঈশ্বর সকলেরই আপনার। তাকে ডাকবার সকলেরই অধিকার আছে। যে ডাকবে তিনি তাকেই দেখা দিয়ে কৃতার্থ করবেনই করবেন। সংসার করো না কেন, তাতে দোষ নাই, তবে ঈশ্বরেতে মন রেখে করো। যেন যে বাড়ি ঘর পরিবার আমার নয়, এসব ঈশ্বরের। আমার ঘর ঈশ্বরের কাছে, আর বলি যে তার পাদপদ্মে ভক্তির জন্য ব্যাকুল হয়ে সর্বদা প্রার্থনা করবে। সব কাজ করবে, কিন্তু মন ঈশ্বরেতে রাখবে। স্ত্রী পুত্র বাপ মা সকলকে নিয়ে থাকবে ও সেবা করবে, যেন কত আপনার লোক, কিন্তু মনে জানবে যে তারা তোমার কেউ নয়। এক হাতে কর্ম করো আর এক হাতে ঈশ্বরকে ধরে থাকো। কর্ম শেষ হলে দুই হাতেই ঈশ্বরকে ধরবে। বড়লোকের বাড়ির ঝি চাকর কাজ করবার সময় ভাবে সবই মনিবের কাজ,
নিজের কিছুই নয়, তেমনি সংসারে থেকে কাজ করতে করতে মনে করবে সবই তার কাজ, নিজের বলতে কিছুই নাই। ঈশ্বরে ভক্তিলাভ না করে যদি সংসার করতে যাও তাহলে আরও জড়িয়ে পড়বে। বিপদ, শোক, তাপ এসবে অধৈর্য হয়ে যাবে। আর যত বিষয় চিন্তা করবে ততই আসক্তি বাড়বে। বিবেক বৈরাগ্য লাভ করে সংসার করতে হয়। সংসার সমুদ্রে কাম ক্রোধাদি কুমির আছে। হলুদ গায়ে মেখে জলে নামলে কুমিরের ভয় থাকে না। বিবেক বৈরাগ্য হলুদ। তাকে ভালোবাসলে বিবেক বৈরাগ্য আপনিই আসে। ভক্তিপথেই তাকে সহজে পাওয়া যায়। ঈশ্বর কি ঐশ্বর্যের বশ? তিনি ভক্তির বশ। তিনি কি চান? টাকা নয়, ভাব, প্রেম, ভক্তি, বিবেক, বৈরাগ্য এইসব চান। তিন টান একত্র হলে তবে তিনি দেখা দেন। বিষয়ের উপর, মায়ের সন্তানের উপর, আর সতীর পতির উপর টান। কখনো ভগবান চুম্বক, ভক্ত ছুঁচ, আবার কখনো ভক্ত চুম্বক পাথর হন। ভগবান ছুঁচ হন। ভক্তের এমনই আকর্ষণ যে তার প্রেমে মুগ্ধ হয়ে ভগবান তার কাছে গিয়ে পড়েন। প্রেম রজ্জুর স্বরূপ। প্রেম হলে ভক্তের কাছে ঈশ্বর বাঁধা পড়েন, আর পালাতে পারেন না। বদ্ধজীবেরা ঈশ্বর চিন্তা করে না। যদি অবসর হয় তাহলে হয় আবোল তাবোল ফালতু গল্প করে, নয় মিছে কাজ করে। বিশ্বাস হয়ে গেলেই হলো, বিশ্বাসের চেয়ে আর জিনিস নাই। যত লোক দেখি ধর্ম ধর্ম করে, এ ওর সঙ্গে ঝগড়া করছে, ও ওর সঙ্গে ঝগড়া করছে। হিন্দু, মুসলমান, ব্রহ্মজ্ঞানী, শাক্ত, বৈষ্ণব, শৈব সব পরস্পর ঝগড়া। এ বুদ্ধি নাই যে যাকে কৃষ্ণ বলছো তাকেই শিব, তাকেই আদ্যাশক্তি বলা হয়, তাকেই যিশু, তাকেই আল্লাহ বলা হয়। এক রাম, তার হাজার নাম। এরকম মনে করা ভালো নয় যে আমার ধর্মই ঠিক আর অন্য সকলের ধর্ম ভুল। সব পথ দিয়েই তাকে পাওয়া যায়। আন্তরিক ব্যাকুলতা থাকলেই হলো। অনন্ত পথ, অনন্ত মত। জ্ঞানযোগ সত্য, ভক্তিযোগ সত্য, সব পথ দিয়ে তার কাছে যাওয়া যায়। তিনি যতক্ষণ আমি রেখে দেন ততক্ষণ ভক্তিপথে সোজা। নিষ্কামভাবে কর্ম করতে পারলে চিত্তশুদ্ধি হবে। ঈশ্বরের উপর তোমার ভালোবাসা আসবে। ভালোবাসা এলেই তাকে লাভ করতে পারবে। তাকে বিচার করে জানা যায়, তার দাস হয়ে, তার শরণাগত হয়ে তাকে ডাকো। মন স্থির না হলে যোগ হয় না। সংসার হাওয়া মনরূপ দ্বীপকে সর্বদা চঞ্চল করছে। এই দ্বীপটা যদি আদপে না নড়ে তাহলে ঠিক যোগের অবস্থা হয়ে যায়। সব পথ দিয়ে তাকে পাওয়া যায়। সব ধর্মই সত্য। কর্ম সকলেই করে, তার নাম গুণগান করা এও কর্ম। সোহংবাদীদের আমি সেই, এই চিন্তাও কর্ম। নিঃশ্বাস ফেলা এও কর্ম। কর্ম ত্যাগ করবার জো নাই, তাই কর্ম করবে, কিন্তু ফল ঈশ্বরে সমর্পণ করবে। মনকে যদি কুসঙ্গে রাখো তো সেই রকম কথাবার্তা চিন্তা হয়ে যাবে। যদি ভক্তের সঙ্গে রাখো, ঈশ্বর চিন্তা, হরিকথা এইসব হবে। এক উপায় জাতিভেদ উঠে যেতে পারে, সে উপায় ভক্তি। ভক্তের জাতি নাই। ভক্তি হলেই দেহ মন আত্মা সব শুদ্ধ হয়। সর্বদা তার নাম করতে হয়। কাজের সময় মনটা তার কাছে ফেলে রাখতে হয়। বিষয় বুদ্ধি ত্যাগ না করলে চৈতন্যই হয় না, ভগবান লাভ হয় না। বিষয় বুদ্ধি থাকলেই কপটতা হয়। সরল না হলে তাকে পাওয়া যায় না। যদি বলো কোন মূর্তির চিন্তা করব, যে মূর্তি ভালো লাগে তারই ধ্যান করবে, কিন্তু জানবে যে সবই এক। সংসার কর্মক্ষেত্র। কর্ম করতে করতে তবে জ্ঞান হয়। গুরু বলেছেন এইসব কর্ম করো আর এইসব কর্ম করো না। আবার তিনি নিষ্কাম কর্মের উপদেশ দেন। কর্ম করতে করতে মনের ময়লা কেটে যায়। বেশি বিচার করা ভালো নয়। মার পাদপদ্মে ভক্তি থাকলেই হলো। বেশি বিচার করতে গেলে সব গুলিয়ে যায়। সাধু সঙ্গ সর্বদা দরকার। সাধু ঈশ্বরের সঙ্গে আলাপ করে দেন। সত্য কথা কলির তপস্যা। কলিতে অন্য তপস্যা কঠিন। সত্যকে আঁট করে ধরে থাকলে তবে ভগবান লাভ হয়। যার সত্যনিষ্ঠা আছে, মা তার কথা কখনো মিথ্যা হতে দেন না। যারা বিষয়কর্ম করে, আফিসের কাজ করে, ব্যবসা, তাদেরও সত্যতে থাকা উচিত। সত্য কথা কলির তপস্যা। মিথ্যা কিছুই ভালো নয়। মিথ্যা ভেক ভালো নয়। ভেকের মতো যদি মনটা না হয় ক্রমে সর্বনাশ হয়। মিথ্যা বলতে বা করতে ক্রমে ভয় ভেঙে যায়।
ওম নিরঞ্জনম নিত্যমনন্তরূপং ভক্তনুকম্পথিতবিগ্রহং বৈশাবতরং পরমেশমিড্ডং তং রামকৃষ্ণং শিরসা নমামঃ। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। ঠাকুরের কাছে প্রার্থনা করলাম ঠাকুর যেন আমাদের প্রত্যেককে সদ্বুদ্ধি দেন, আমাদের ভিতরের যত অঙ্কট বঙ্কট ময়লা জমে আছে আজকে শুভ তিথিতে আমরা যেন ঠাকুরের শ্রীচরণে নিবেদন করি। যদি প্রকৃতই মন থেকে নিবেদন করতে পারি আমাদের জীবনের সমস্যাগুলো, আমাদের জীবনের কষ্টগুলো ঠাকুর ঠিক আমাদের সঠিক পথ দেখাবেনই দেখাবেন। আপনারা প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন। ঠাকুর মা স্বামীজিকে এই প্রার্থনা জানিয়ে আজকের আমাদের এই অনুষ্ঠান এখানেই শেষ করছি।